লিঙ্গানুপাত হারে দেশের অন্য অনেক রাজ্যের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ত্রিপুরা। আজ রাজধানীর প্রজ্ঞাভবনে প্রাক গর্ভধারণ এবং প্রাক প্রসব রোগ নির্ণয়ের কৌশল সংক্রান্ত আইন বা পিসিপিএনডিটি নিয়ে এক কর্মশালায় এই অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞ বক্তারা। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন ল্যাব, প্যাথোলজি টেকনিশিয়ান এবং রেডিওলজিস্ট সহ সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, এজিএমসি এবং জিবিপি হাসপাতালের প্রসূতি এবং স্ত্রীরোগ বিভাগের প্রফেসর ডাক্তার জেএল বৈদ্য প্রমুখ আলোচনা করেন। অন্যদের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহসভাধিপতি এবং জেলার সিএমও উপস্থিত ছিলেন। আমাদের রাজ্যের কন্যারা যেন তাদের স্বপ্ন পূরণ হয়, তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, তারা যেন নাবালিকা বয়সে বিবাহের পিঁড়িতে বসতে না হয়, তারা যেন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার না হয়, তারা যেন কোনো রকম সমাজের অপরাধমূলক দর্শনের ঘটনায় শিকার না হয়। কারণ আমরা যদি সেই কান্ডারি না হই, আমরা যদি সেই দায়িত্ব না নিই, তাহলে কিন্তু সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো না। जो ये इनिशिएटिव, जो ये प्रयत्न हम लास्ट 10 सालों में कर रहे हैं, इसको और इंटेंसिफाई करेंगे आने वाले दिनों में। आज समाज एक ट्रांजिशन मोड में चल रहा है, जहां एवरी चाइल्ड इज अ प्रीशियस चाइल्ड। जनरली घरों में एक या दो बच्चे ही होते हैं, इसीलिए और हमारी रिस्पॉन्सिबिलिटी इंक्रीज हो जाती है कि हम लोग इस तरह की किसी भी जो गलत चीज़ें हैं इसको अवॉइड करें। और एज अ डॉक्टर, एज अ मेडिकल पर्सन, हम सबकी रिस्पॉन्सिबिलिटी है कि हम इन चीज़ों को समाज में ना होने दें। One of the positive aspect of this act is that people have become aware because of the strict law, and we are now in a good position. Our sex ratio is improving. In the due course of time, I hope the sex ratio will improve. One important thing to bring to the notice of the society is that the PCPNDT Act alone cannot improve the sex ratio. We have to think many other aspects of the society.